सत्पुत्रेण प्रकाशेन यज्ज्योतिस्तत्त्वमुत्तमम् स्वप्रकाशं जगद्धाम तत्त्वांशं महेश्वरी रजगुणातिरेकेण यत्कामस्य प्रकाशनं रागस्वरूपं मध्यस्थं तत्त्वांशांशं जगन्मयी तमगुणातिरेकेण यत् यस्मोह प्रकाशम् अच्छादनं चेतनानं तत्ते चांशांशगोचरम् তুমি তো অদৃশ্য, তুমি মহামায়া, তুমি জগজ্জননী। তবু বাংলার ডাক দেবে তুমি এত উতলা কেন? আপনি তো সর্বজ্ঞানী মহাদেব, আপনি তো সবই জানেন। আমি বাংলার মাও আবার মেয়েও, তাই বছরে একতা দিন আমার সন্তানদের নিয়ে বাপের বাড়ি ঘুরে আসি। বছরের এই কটা দিন কেন বলছো দেবী? বছরের এই কটা দিনের বিরাম সহনে তো আমি সক্ষম, কিন্তু তুমি তো প্রত্যেক মাসেই বাংলায় যাও ফিরে তোমার নানান রূপে। আমার কথা তখন তোমার বিস্মরণ ঘটে। ওরা যে আমায় ডাকে স্বামী, শুধু শরতে নয়, ওদের সকল সুখ দুঃখে, ওদের সকল কাজে, সকল স্বপ্নে সবসময় জড়িয়ে আছে আমি। ওদের সকল বিপদে আমি ছাড়া আর কে রক্ষা করবে? আর আপনার কাছ থেকে তো শিখেছি, সন্তানের ডাকে সাড়া দেওয়া আমাদের কর্তব্য। আপনার কাছে মিনতি, প্রভু বিরূপ হবে। বিরহ তখন কি আমার হয় না? কিন্তু মায়ের কাছে সন্তানের দাবি তা কি করে উপেক্ষা করি প্রভু?
জানি তবু বলো মন কি মানে, তোমায় ছাড়া কি জানে হয় সে যে অভিমানী প্রবোধ মানে না প্রবোধ মানে না। অভিমানে অভিমানে বিরু হয়ো না, আমি যে তোমারে মা তবু মাসে মাসে ডাক আসে, সন্তান চায় যে মা। অভিমানে 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 বিরু হয়ো না। ওমা, প্রভু, আর তোমার মুখে 12 মাসের কাহিনী শুনতে বড়ই ইচ্ছা করছে। বৈশাখে বাংলার নতুন বর্ষের শুরু, আর এই বৈশাখেই তো তুমি বাংলায় পরিচিত হও গন্ধেশ্বরী রূপে। বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমাতে বাংলার ঘরে ঘরে আমি পূজিত হই দেবী গন্ধেশ্বরী রূপে। আমার এই রূপের ললাটে চন্দ্রকলা, শ্রীনয়নী দেবী মর্কট মণির ন্যায় প্রভাময়ী। বিশ্বের মধ্যে একটি শ্রেষ্ঠ বাণিজ্যিক দেশ হিসেবে বাংলার মহিমায় আমরা গর্বিত। তার একটি বিশেষ কারণ আমাদের গন্ধদ্রব্যের সম্ভার। আজও তাই গন্ধমণিক সম্প্রদায়ের মধ্যে এই মায়ের পূজা অধিক প্রচলিত, কারণ গন্ধদ্রব্যের ভাণ্ডার আমরা পেয়েছিলাম দেবীর বরে। নবজাত কন্যার দেহ সৌরভে পূর্ণ হয়ে ওঠে চতুর্দিক। কন্যার সুবাসে মহর্ষি কাশ্যপের ধ্যান ভঙ্গ হয়। আমি সপ্তঋষি শ্রেষ্ঠ মহর্ষি কাশ্যপ। এ কোন সৌরভ যা আকাশে বাতাসে প্রসারিত হয়ে আমার ধ্যান ভঙ্গ করছে? আমি কি প্রত্যক্ষ করছি? এই যে এই ঘন গভীর অরণ্যে এক নিষ্পাপ সরল শিশু কন্যা, একে রক্ষা করার দায়িত্ব আমার মহর্ষি কাশ্যপের। মহর্ষি কাশ্যপ এই কন্যার প্রতিপালন করেন। তার নাম রাখেন গন্ধবতী। পঞ্চবর্ষীয়া হলে সেই কন্যা অসুরদের বিনাশ কামনায় দেবীর ধ্যানে বসে। সেই সংবাদ গন্ধাসুর অবগত হয়। আমি গন্ধাসুর, বৈশ্যকালে আমি করিব কেন তুই স্পর্ধিতা? আমি মাতা আবিষ করি মোর আমি যে ডাকছি তোরে গন্ধাসুর, শুনবি না কথা মোর?
তখন সেই কন্যাকে ঘিরে জ্বলে ওঠে এক হোমাগ্নি, আর সেই আগুনের ভিতর থেকে সেই কন্যা দেবী গন্ধেশ্বরী রূপে আবির্ভূত হয়। তার জ্যোতিতে গন্ধাসুর চোখে দেখতে পায় না। মহাযুদ্ধে গন্ধাসুরকে হত্যা করে তার শরীর সমুদ্রে নিক্ষেপ করলেন দেবী গন্ধেশ্বরী, আর সেই জল থেকে উঠে আসে গন্ধদ্বীপ। আর এইভাবেই তৈরি হলো বাংলার গন্ধদ্রব্যের ভান্ডার, বাংলার নৌ বাণিজ্যের জয়গান। বিপদ সংকুল জলপথের সকল সংকট থেকে তাদের রক্ষা করে আসছেন দেবী গন্ধেশ্বরী। বৈশাখে বাংলার পূজিতা দেবী গন্ধেশ্বরী। বৈশাখ মাসেই সুগন্ধির সর্বাধিক ব্যবসা ও প্রচলন। বাণিজ্য যাত্রা, সমৃদ্ধি ও সাফল্যের কামনায় বাংলার ঘরে ঘরে আরাধনা হয় এই দেবী। সত্যি দেবী, বাংলার প্রকৃতি ও পূজার মধ্যে কি অদ্ভুত সাজুজ্য। আমি জানি প্রতি মাসেই এই যোগ আমি দেখতে পাবো। বলো দেবী, অধীর আগ্রহে বসে আছি সেই কাহিনী শুনবো। শুনুন তবে স্বামী, প্রকৃতিতে ফলের প্রাচুর্য, আর আমার এই রূপের নাম ফলহারিণী। হে মা, মাগো, এই জ্যৈষ্ঠ মাসে তোমার আশীর্বাদে বাংলার সমস্ত ফল স্বাদে রসে পরিপূর্ণ হয়ে ওঠে। তোমার এই কালী রূপের পূজায় আমি সেই ফল তোমার পায়ে অর্পণ করেছি মা। মাগো, আমার পূজার সমাপনে তোমার প্রসাদ রূপে এই ফল আমি গ্রহণ করছি মা, গ্রহণ করছি। ওরে, মায়ের পায়ে যে ফল দিলি সেই ফল তো তোর কর্মফল। সেই ভাত যে তুই আমায় দিলি, আবার খাবে কি রে? ধন্য ধন্য তুমি মা, তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। মা, এই ফল যে আমাদের কর্মফল মা, এই ফলের সুফল আমরা গ্রহণ করি মা। কিন্তু মা, তুমি এই ফল আহার করে আমাদের দোষ ত্রুটি ঘৃণা লোভ সবকিছু হরণ করে নাও বলেই তুমি মা ফলহারিণী। মাগো, যে কর্মফলে মানুষের কোনো অধিকার নেই, সেই কর্মফল তোমার পায়ে অর্পণ করে আমরা মুক্ত হই। স্বয়ং প্রভু নারায়ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদার্চন। মাগো, মা এমনি করে তুমি তোমার সকল ভক্তের সকল দায় তুমি গ্রহণ করো মা। ধন্য তুমি মা, ধন্য তোমার মহিমা মা, ধন্য তুমি মা, ধন্য ধন্য। ফলহারিণী কালী পূজার সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক ঘটনা। 1872 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠিক করলেন ফলহারিণী কালিকা দেবীর পূজা করবেন, কিন্তু মূল মন্দিরে নয়, নিজের ঘরেই। সকল ফলে তাই যে তোর ফলদায়িনী মা তুই আমার, সকল ফলে তাই যে তোর ফল পাকলে আমার মা, আমি যে তোর নামে বিভোর ফলদায়িনী মা তুই আমার। হলো যে
হলো যে তোর সকল জীবন আর মরণে ফলদায়িনী মা সকল ফলে তাই সে তো ফল পাকলে আমার বিনা আমি যে তোর নামে ফলদায়িনী মা ফলদায়িনী মা ফলদায়িনী জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী চতুর্দশীর দিন পূজিতা হন ফলহারিণী দেবী। ইনি একাধারে বাংলার প্রকৃতিতে এনে দেন ফলের প্রাচুর্য আর সঙ্গে হরণ করেন কর্মফলের দায়। সত্যি কি অপূর্ব মহিমা আর কি সরলতার ব্যাখ্যা। ভক্তেরা তোমার পায়ে ফল নিবেদন করে নির্দায় সকল দায়িত্ব তোমারই বর্তায়। ওই দেখো দেবী, বাংলার বুকে বিশ্বের শুষ্কতা মুছে আসছে আশার, সিক্ত হচ্ছে ধরা। আর এমন সময় তুমি আমায় ছেড়ে চলে যাবে দেবী। কৈলাসে যে আসবে প্রেমের খরা। আমি যে মা, বৈশাখ জ্যৈষ্ঠের দাবদাহে বাংলার প্রকৃতি হয়ে ওঠে শুষ্ক। প্রকৃতির নিয়মে আমার দেবী রূপ কামাখ্যা হয় রজস্বলা। বাংলার ক্ষেতে চাষও করা হয় না, তারপর পূজিত হয় উর্বরতার প্রতীক দেবী কামাখ্যা। জলের স্পর্শ পেয়ে উর্বর হয়ে ওঠে। আষাঢ় মাসে বাংলায় পূজিতা হন উর্বরতার দেবী মা কামাখ্যা। প্রকৃতি ও জগৎ সংসার উর্বর হয়ে ওঠে তাঁরই কৃপায়। সত্যি মূল মন্ত্র তো বিরাম, সব প্রকৃতি তাকে সমান অধিকার। যুগে যুগে তুমি তাই তো প্রমাণ করেছো। শুধু জীবজগৎ নয় প্রভু, বর্ষায় ভূ প্রকৃতিতে দেখা যায় প্রাণের সজ্জা। এবার আমি আপনাকে শ্রাবণের কাহিনী শোনাব। স্বয়ং ব্রহ্মার বরে দুর্গম আসুর আক্রমণ করে বসে দেবতার পুর। চতুর্বেদ কেরালায় করে লুক্কায়িত, তার ভয়ে ত্রিভুবন কম্পিত। পেট নাই নাই যজ্ঞ, নাই হোম, নাই ঘৃতদাহ। ধর্মে কর্মে কারণ
নাই কোনো উৎসাহ। খাদ্যহীন পশু পাখি মরে প্রতিদিন, জীবন কি বাঁচে যদি ধরা বাড়িহীন? চলো চলো মোরা যাই সবে পার্বতীর কাছে, চলো। তুমি ছাড়া জগতের মাতা কে বা আছে? একবার নিজ চোখে দেখো তুমি মাতা, সন্তানের দয়া করে হও তুমি মাতা। সন্তানের মঙ্গল কামনায় দেবী ধারণ করলেন শতাক্ষী রূপ। বিপদের সাক্ষী আমি, শত নয়নে বিপদের সাক্ষী আমি যে জগন্মাতা দেবী শতাক্ষী আমি শত নয়নে বিপদের মোর যত সন্তান সব নিঃসম্বল, মম শত নয়নেতে ঝরে যে অশ্রুজল, সেই বাড়ি ধারা আনে স্নেহেরি প্লাবন, মাটি হয় সুজল সুফল, আমি শত নয়নে বিপদের সাক্ষী। কেবল অশ্রু বর্ষণ না, চাই শস্যর ভাণ্ডার। তাই আমি এবার দেখা দিলাম দেবী শাকম্ভরী রূপে। শাক বা শস্য বহন করি বলেই আমার এই রূপ। আমি মাতা শাকম্ভরী, ফসলে ভরণ করি, ফলমূল শিকড় আমার দেহে, শস্য আমি বপন করি, সকল আমি স্বপন করি, আমারি ভুবন ভরা স্নেহে। আমি মাতা শাকম্ভরী, ফসলে ভরণ করি, ফলমূল শিকড় আমার দেহে, শস্য আমি বপন করি, সকল আমি স্বপন করি, আমারি ভুবন ভরা স্নেহে। মানব মনের জমিনে তাই জীবনেরই গান গেয়ে যায়। ও
শ্রাবণ মাসে বাংলার ঘরে ঘরে পূজিতা হন শাক ও সবজির দেবী শাকম্ভরী। তাঁরই বরে বাংলা হয় শস্য শ্যামলা। এর পরের মাস ভাদ্র, জীব জগতের মিলন ধারা অব্যাহত রাখার মাস, প্রকৃতি ও পুরুষের মিলন মাস। ভাদ্রের কাহিনী আমি জানি, ভাদ্র যে প্রেম রসে আদ্র, এই মাস যে তোমার আর আমার মিলন মাস দেবী, কুমার সম্ভবের মাস। এই সময় সকল প্রাণে বেজে ওঠে মিলনের সুর, আর সেই সুর থেকেই জন্ম নেয় নবীন প্রাণ। শিব পার্বতীর মিলনের কাল বলেই তো আমি বাংলায় ভাদ্র মাসে আমার পার্বতী রূপে পূজিত হই। তখন দেবী পার্বতী মহাদেবকে পতিলাভের দীর্ঘ সাধনায় বসেছেন। দেবকুল ছুটে এলেন তার কাছে। হে পার্বতী, রক্ষা করো, দাও সেনাপতি, মিলনের ক্ষণে করো সৃজনের রতি। সৃষ্টি হোক স্কন্দদেব, বাঁচাও দেবতা, তোমার কৃপাই ভরসা হে দেব মাতা। অবশেষে ভাদ্রের প্রকৃতির মিলনাবেশ প্রবেশ করল শিব ও পার্বতীর মনে দেহে। কামের প্লাবনে ধরা হলো বিহ্বল, টলমল নদীর জল, এলো প্রেম বর্ষণ। দুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর। মিলেছি শৃঙ্গারে রসরতি ধারে, বহেছে স্রোত ঝোর। দুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর। মিলেছি শৃঙ্গারে রসরতি ধারে, বহেছে স্রোত ঝোর। মেতেছি দুজনে প্রেমের কুজনে, মেতেছি দুজনে প্রেমেরই কুজনে। আর ধুনারি স্বর মিলন রঙ্গে একই অঙ্গে, মিলেছি নারী দুহুতে মিলেছি, দুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর। মিলেছি শৃঙ্গার রসরতি ধারে, বহেছে স্রোত ঝোর। দুহুতে মিলেছি। দেবী পার্বতী পরিবারের মঙ্গলের দেবী, শিবজায়া শিবের অর্ধাঙ্গিনী। পুরুষের প্রকৃতি রূপে জীব জগতের ধারা অব্যাহত ও আবহমান রাখার দিন। মাসে বাংলার প্রকৃতিও মেতে ওঠে তোমার দুর্গা রূপের আরাধনায়। হ্যাঁ মহাদেব, শোনাও আমাকে সেই অপূর্ব কাহিনী। এই পরিচয় মম, আমি দুর্গম, হিরণ্যাক্ষ বংশের আমি রুরুমোর পিতা। কর্মর জ্বালাবই দেবেদের চিতা। যুগে যুগে বারে বারে অসুরেরা কেন হারে? উত্তর দাও মনে ব্রহ্মা বিধাতা। প্রসিদ্ধি তপস্যায় আমি সুকঠিন, পিতামহ আমারে এ উত্তর দিন। ক্ষমতা অসীম, তবু কেন যোগ্য নই দুর্গমাসুর হতে ত্রিভুবন জয়ী। ত্রিলোক দেখুক আজ অসুরের যে, ধ্বংস হোক ব্রাহ্মণ, ধ্বংস হোক বেদ। কি চাও দুর্গম?
আমি তপস্যায় তুষ্ট। আর কিছু চাই না আমার, শুধু দাও বেদ মন্ত্রে পূর্ণ অধিকার। বেদ মন্ত্র হলে বিস্মরণ, দেবতাগণের হবে নিশ্চিত মরণ। আর শুধু একবার দাও হে আমারে, পুরুষ কখনো যেন বোধিতে না পারে। তাই হোক তবে। দুর্গমাসুরের হাত থেকে ত্রিভুবনকে রক্ষা করতে আমায় যে রূপ নিতে হয়েছিল তার নাম দুর্গা। এত কোথা থেকে এলো? দু চোখে দেখি না কিছু ভালো, এত কার তেজ হলো সব কিছু কালো। ও ও তুমি তুমি এক সামান্য নারী, জানো জানো এক নিমেষেই পারি পরাস্ত করিতে তোমাকে। কালো মেঘে যেমন ওই রবি কর ঢাকে। তোর সেরা ঢাকি আমারে, এই দেখ দূর করি এক ফুৎকারে। বধিরে কত জনে রয়েছে মজুর, অসুর বাহিনী মম বহু বর্গ। কাজ নেই তোর আর দেবরাজ সেজে, সকল নাসিব আমি আমার এই তেজে। সম্মুখ সমরে এ গদা খানি তুলে আঘাত হানিব দেখ তোর বাহুমূলে। ওই ওই দেখ গদা চূর্ণ বিচূর, বাজিবারে চাষ যদি হয় বাদুর। আকাশ হইতে শিলা করিব বৃষ্টি, দেখিব কেমন তুই বাঁচাস সৃষ্টি। করব উপারি আমি মারিব এবারে, দেখিব রে দেবী কে বা দিতে পারে। চূর্ণ করি সব মম পানে, আমারে বধিবি তুই বাঁচা নিজ প্রাণে। আরে চুপ চুপ, দেখ মোর সহস্র হস্ত পুরুষের রূপ। ক্ষেপণ করিয়া তোরে ওই ভূমি পানে আচ্ছন্ন করিব দেখ লক্ষ কোটি পানে। হায় ভুলে গেলি নারী হস্তে মৃত্যু লেখা তোর, নিক্ষেপ করিব এই দিব্যাস্ত্র। দেবীর দিব্যাস্ত্রের আঘাতে নিহত হল দুর্গমাসুর। তার শরীর থেকে রুধির ধারায় সিক্ত হল তপ্ত ত্রিভুবন, রক্ষা পেল ধরা। আর দুর্গমাসুরকে জয় করে দেবী অভিহিতা হলেন দেবী দুর্গা নামে। আর রাবণের বিরুদ্ধে যুদ্ধ জয়ের কামনায় রামচন্দ্র মায়ের অকাল বোধন করলেন আশ্বিন মাসে। এইভাবে শরৎকালের আশ্বিন মাসে আমার আরাধনা শুরু হলো। ভক্তের ডাকে কোনো সময় অসময় হয় না দেবী, তাই তো আশ্বিনেও অকাল বোধন হলো। আর কার্তিকেও তুমি পূজিতা হলে জগৎ ধাত্রী রূপে। ঢাকের বাদ্যি বাজিয়ে আসেন আর এক দেবী মা, মা আমাদের জগৎ পালিকা। এই দেবীর নাম জগৎ ধাত্রী। এই পূজার সঙ্গে বাংলার ইতিহাসের এক কাহিনী জড়িত, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাহিনী। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়, আপনাকে 12 লক্ষ মুদ্রা নজরানা দিতে হবে। আমায় ক্ষমা করবেন নবাব, আমি পারবো না। আচ্ছা, এই কেলফিশ, একে মুঙ্গের নিয়ে গিয়ে বন্দি করলাম। তার বেশ কয়েক মাস পর কতদিন এভাবে বন্দী হয়ে থাকতে হবে কে জানে। আমার দেশে কেমন ঋতু বদলায়, প্রকৃতি বদলায়, মায়ের পুজোর সময় আসে, কিছু জানতে পারি না। কে জানে মায়ের পুজোর তিথি পার হয়ে গেল কিনা। মহারাজ, নবাবের নির্দেশে আপনাকে মুক্তি দেওয়া হয়েছে। আপনাকে নৌকা করে আপনার রাজত্বে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি। আসুন মহারাজ।
ভেসে আসছে বিসর্জনের বাজনা। বিসর্জনের বাজনা মায়ের থেকে বার হয়ে গেল। মাগো 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 দেখা দাও মা, তোমার এই অবন সন্তানকে ক্ষমা করো মা। দুর্গা রূপে আমি তোমাকে এবার পূজা করতে মা, দেখা দাও মা। সারা বাংলায় কার্তিকের শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর পূজা প্রচলিত হল। এই দেবীর পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। কার্তিক মাসের অবসানের সঙ্গে নিশ্চিন্ত হলাম আমিও। এবার আপনাকে কাছে পাবো। চিনলেন না প্রভু? এই যে আমারই কাত্তায়নী রূপ। মেয়েরা মনের মধ্যে স্বামীর আকাঙ্ক্ষায় এই পুজো করেন। দক্ষিণে দেবী কাত্তায়নী পূজিতা হন কন্যাকুমারী অবতার। তোমার কাহিনী যত শুনি
তখন মুগ্ধ হইবে বাংলার বুকে এসে দিয়েছে পৌষ। মাঠে মাথা তুলবে স্বর্ণরূপ পাকা ধান। তোমার সেই রূপ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পৌষ মাসে তোমার পূজা হয় পৌষকালী। বাংলায় পূজিতা হন পৌষকালী। এই দেবী অত্যন্ত জাগ্রত। সংক্রান্তির আগে পাপস্খলন করে মোক্ষ মুক্তি চাইলে তা সফল হয় ও নিষ্ফল মনস্কাম পূর্ণ হয়। তুমি তো জানো মহেশ্বর, মাঘ মাসেই মকর সংক্রান্তি। এই সময় সূর্যদেব তার উত্তরায়ণ গতিপথ থেকে দক্ষিণায়নের গতিপথে প্রবেশ করে। শীতের শেষে কালচক্র আবার প্রবেশ করে উষ্ণতার বৃত্তে। তোমার 12 মাসটা যেন সৃষ্টির প্রাণ ধারার উৎসব, জীবনের উদযাপন। আচ্ছা উমা, এই মাঘ মাসেই তো স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার আরাধনা করেছিলেন। শোনাও আমাকে সেই অপূর্ব কাহিনী, শোনাও। তবে শুনুন প্রভু। তখন রাধা ও কৃষ্ণ গোকুল কুঞ্জে নৃত্যরত। Mate
ওদিকে তখন শ্রীরাধার স্বামী আয়ান ঘোষ রাধাকে খুঁজে বেড়াচ্ছেন চতুর্দিকে। রাধা, রাধা, ঘরে তো নেই। রাধা গেল কোথায়? তোমার রাধাকে দেখেছ? রাধার তো সংসারে মন নেই, ওই কালো ছেলেটার সাথে কোথায় বন্ধু গিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাঁশির আওয়াজ শুনেই ছুটে চলে গেল। মা গো, বাড়ির বউ অমন করে ছোটে আগে দেখিনি, সত্যি। আমি গিয়ে দেখছি, রাধাকে আমি নিয়ে আসবোই। চতুর্দশী অমাবস্যায় এই কালী কৃষ্ণ রূপটি ধারণ করে। দেবীর মহিমা হয় চতুর্দিকে প্রচারিত, তাই এই তিথি রটন্তী অমাবস্যা। এই দেবীর আরাধনায় আসে গৃহ শান্তি। বাংলার বুকে তোমার এই সংবৎসরের পূজা পরিক্রমা সত্যি আশ্চর্য দেবী। ভক্তি আর শক্তির কি মহামিলন, যেন প্রতিদিন এক স্রোতধারা বয়ে চলেছে। এই মাস বছর আছে কেবলমাত্র এক চলমান সংস্কৃতি। এবার তুমি আমার ফাল্গুনের গল্প পাও। ফাল্গুনে ফুল ফোটে, বসন্ত আসে, কিন্তু তার সাথে আসে নানান সংকট, রোগ জ্বালা, মহামারী। কত জানি ডাকে যে
ভরে ডাকলে আসে আমারে পাশ সর্বনামে কত জানে ডাকে যে আমার ভক্তি ভরে ডাকলে আসে আমারে পাশ আমি দেবী সংকট নাশিনী এই দেবীর পূজা করলে মহামারী মরক রোগ হয়, জীবন সংকট থেকে রক্ষা পাওয়া যায়। বসন্তে তুমি শুধু তোমার সন্তানের জীবন সংকটই মোচন করো না, প্রকৃতিতে নতুন জীবনের সঞ্চার করো। এবার তোমার বাসন্তী রূপ বর্ণনা করো শিবানী। হ্যাঁ, তবে শুনুন, আমার ভক্ত সেই রাজা সুরতের অপূর্ব কাহিনী। প্রতাপশালী রাজার সুরতের রাজ্য আক্রান্ত হল। রাজা নামলেন যুদ্ধে। অত্যন্ত সাহস ও বিক্রমের সঙ্গে যুদ্ধ করলেও সেই সুরক্ষা হল না। পরাজিত হলেন রাজা। হয় আমি পরাজিত, সিংহাসনচ্যুত। কি করবো? কোথায় যাব? কি করে ফিরে পাবো আমার দেশ রাজনী? রাজনী, আমি মেধাময়ী। এসো আমার আশ্রমে, এসো মা মহামায়ার আরাধনা করো। দেবী তুষ্ট হলে তোমার অভিষ্ট সিদ্ধ হবে। মা মহামায়া, মা মহামায়াকে দেখা দেবেন আমার মতন একজন সামান্য ভক্তকে। মা মহামায়ার কাছে কোন সন্তানই সামান্য নয়। এসো এসো রাজু। মেধামুনির পরামর্শে মায়ের তপস্যায় বসলেন রাজা সুরত। 3 বছর ধরে চলল সেই কঠিন তপস্যা। পুষ্ট হলেন মহামায়া। বাসন্তীর কৃপায় রাজা সুরত ফিরে পেলেন রাজত্ব। প্রজাদের মধ্যে ছড়িয়ে পড়া আনন্দ যেন ফুটে উঠল প্রকৃতির বুকেও। চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে দেবী বাসন্তীর পূজা করলে দূর হয় অভাব অনটন। এই কুসুমার পূজার আসল কারণ যতদিন না শ্রী রামচন্দ্র অকাল বোধনের মাধ্যমে তোমার আরাধনা করবে আশ্বিন মাসে। আমার এই বাসন্তী পূজা এখনো বহু প্রচলিত বাংলায়। প্রিয়,
এবার আমার বাংলায় যাওয়ার সময় হলো। ওই দেখো শরতের আকাশ, কাশ ফুল, শুরু হয়েছে আমার বন্দনা। তুমি তো আমায় দেবী হিসেবে করেছো প্রভু, আমি তো তোমার জগৎ সংসারের প্রতি কর্তব্যের থেকেই সৃষ্ট। আজ্ঞা দাও প্রভু, আমি ঘুরে আসি। আজ মাতৃপক্ষের সূচনা। বাংলার ঘরে ঘরে আজ আনন্দের স্রোত। মা আসছে। যিনি মা তিনি আবার আমাদের কন্যা। তিনি মহিষাসুর সংহারিণী দেবী, পরাশক্তি, জগদ্ধারিণী নারী। ত্রিভুবনে তখন মহাসংকট। মহিষাসুরের আক্রমণে ত্রস্ত দেব গৌরী। সৃষ্টি চায় যা। হে মাতা, দেবতারা সাবধান, সংহারের সে প্রহর। নয় আতুর মহিষাসুর, আমি মহিষাসুর, আমি কেড়ে নেব সর্বত্র। আমি দেব বংশ, করিব ধ্বংস, ভাঙিব চোখ। আমি মহিষাসুর। কোথায় পলাইল দেব সকল, স্বর্গে লইলাম আমি তখন। অসুর হইয়া স্বর্গরাজ, মহিষাসুর হইয়াছে স্বর্গচ্যুত ত্রস্ত দেবতারা শরণ নিলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে। এই মহা সংকটের থেকে মুক্তির প্রার্থনা। দেবতাদের শক্তি দিয়ে তৈরি হলো দেবীর রূপ। মহাদেবের তেজে তৈরি হলো দেবীর মুখমণ্ডল। যমের তেজে তার কেশপাশ, বিষ্ণুর তেজে তার বাহু সমূহ, চন্দ্রের তেজে তার স্তন যুগল, ইন্দ্র তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উদয়, ব্রহ্মার তেজে সৃষ্টি হলো তার পদযুগল, ও কুবেরের তেজে তার নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে দন্ত সকল, এবং বহ্নির তেজে তার 3টি চক্ষু উৎপন্ন হলো। সমস্ত দেবতাদের তেজ ও পুঞ্জ একত্র করে তৈরি হলেন অমিত পরাক্রমী দেবী মহিষাসুর মর্দিনী। সুদর্শন চক্র, বরুণদেব শঙ্খ, অগ্নিদেব শক্তি, পবনদেব ধনু ও 2টি বাণ পূর্ণ তুলি, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, মৃত্যুরাজ যৌমদেব দিলেন কালদণ্ড, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা ও কমণ্ডল, কাল দিলেন খড়গ ও উজ্জ্বল ছাল, সূর্য দেবীর প্রতিটি রূপে শক্তি দিলেন, আর হিমালয় দিলেন বাহন সিংহ, মহাদেব দিলেন সুর, দেবী হলেন সম্পূর্ণা। দেবতাদের রক্ষায় দেবী এবার প্রস্তুত। হলেন সম্পূর্ণা। দেবতাদের রক্ষায় দেবী এবার প্রস্তুত। আমি
সকল অস্ত্রে আমি সজ্জিতা, আছে শূল বজ্র ও খড়গ। সকল অস্ত্রে আমি সজ্জিতা, আছে শূল বজ্র ও খড়গ। যুদ্ধের ঘরে হবে প্রহসন, সকলে বলিবে করে বলব, সকলে বলিবে করে বলব, রাত্রে করে করব বিস্তার। স্বপ্ন সমূহে দেবী তোমার বাণী, হয়তো বা শেষ হবে রণে আমার কাহিনী। অসুর আমি খুব বেশি নাহি সম্ভাবনা, ত্রিকালের আখ্যানে আমার ভাবনা। লিপিবদ্ধ হবে শুধু হিংস্র দেশ রূপে, তুমি জগন্নাথা তাই কহি চুপে চুপে। যদি হও সত্যই মহান, গণনা করি মনে তোমারই সন্তান। দেবী তুমি শত্রু, তবু তব হস্তে পরাজয়ে নাই লজ্জা মম। এই যুদ্ধ হয়তো অসম, তবু এই বর দাও। পরাজিত পুত্র অসুরে মাগো, তুমি ফেলিবে না দূরে। যুগে যুগে পূজা মঞ্চে তব পদতলে আমারে দেখিবে সকলে। বেশ তাই হবে, আমার পূজা যতদিন হবে হবে, তুমিও থাকবে আমার চরণে। এইবার তৈরি হও বলিতে মরণে। সংগ্রামে মহিষাসুর কয় গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোনজন। অসুরে বধিতে দেবী পায় বাংলা, মহিষে বাঁধিতে পাশ নিক্ষেপ করিলা। যেকালে মহিষে পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহত্যাগী সিংহ দেবীর সিংহাসনে সিংহাসন রণে দেখিয়া প্রকাশ করে জলে বনে। ওই সিংহবাদের রণে ছাড়ে সিংহনাদ, দন্তাঘাতে মুখাঘাতে সঘন বিবাদ। এই ফলে দেবী দুর্গা চন্দ্রপূর্বে সিংহাসন মুন্ড কাটে অশ্বিনেশ করবে। রণভূমি পরে মুন্ডল করিলা যখন, দেবগণ জয়ধ্বনি করিলা তখন। নানা মায়া জানে বীর মহেশের ঘরে, পাশে রণের ভিতরে। লক্ষের যোজন উচ্চ প্রচন্ড আকার, 40 যোজনে এক পাল বড়জার। দেবীর সৈন্য মারে দন্তে তার কাঠি, শূন্যে পেঁচিয়া মারে পদে মারে লাথি। মহিষাসুর রূপ ধরে আরবার, মায়ার গালে ত্রিভুবন করে অন্ধকার। শত শত পর্বত এক হয়ে আসে, কার মেঘ জানে যেন পূর্ণচন্দ্র গ্রাসে। রোষে হন পার্বতী অরুণলোচন, চূর্ণ হতে নানা পান করেন মোচন। মধুপান করি দেবী ক্লান্তি বর্ষণ, হয়ে রাতে যে এইবার বধিবে অসুর। মহিষে বধিতে প্রতি অঙ্গে হয় কম্প, সিংহ ছাড়ি শঙ্করী দিলেন মহারণ্য। মহিষের কাশিতে মাতা কইলার রণ, মহিষের অসুরে করিলা খণ্ডন। মহিষের মুন্ড হতে কুটিয়াদি বাহির হইল, সংজ্ঞা হতে অতদেশ মহিষের অর্ধেক নিষ্ক্রান্ত রূপে অসি বর্ণ ধরি মায়ে বধ করিবারে চায়। এই সময় কিশোরী তারে ভয়ে ভক্ত করে, শাশ্বতী অসুরের আর মনে চলে। নাগ পাশে দেবী এলে ভক্ত করি শুনে পরে অসুরে